আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। এই রেসিপিটা আমরা সবাই জানি, এটা টার্কিশ একটা রেসিপি। একসময় এটার খুবই প্রচলন ছিল এবং জনপ্রিয় ছিল। আজকে আমি লাচ্ছা সেমাই দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, তাহলে আমার সাথেই থাকুন। চলুন ফুল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। এটাকে আমি ভেঙে ঝুড়ি ঝুড়ি করে রেখেছি। চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পানি ও 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। এতে আমি 1/2 চা চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে চিনি শিরাটা জমবে না। একটু আঠালো আঠালো হলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি ঘি বেশি গরম করা অবস্থায় দেব না, কারণ গরম হয়ে গেলে দেওয়ার সাথে সাথে সেমাইটা পুড়ে যাবে। এখন আমি অল্প আছে সময় বেশি নিয়ে এটাকে ডার্ক ব্রাউন করে ভাজবো, লালচে বাদামি হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে এটি সেট করে নেব। এটা ভালো করে চেপে চেপে সেট করে নেব। এখন আমি ক্রিম তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 250 ml দুধ, 1/3 কাপ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এখনও চুলাটা জ্বালাই নেই। ডিমটা ভালো করে ফেটার পরে এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এটাকে আমি অনবরত নাড়বো, না হলে তলায় লেগে যাবে। নাড়তে নাড়তে যখন আঠালো ভাব হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, এতে স্বাদটা ভালো হবে। ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম অবস্থাতেই আমি এটার উপর দিয়ে দেব। একটু ভারী করে আমি মিক্স করব। এই রেসিপিটা তৈরি করা আসলে খুবই সহজ এবং সময় একদম অল্প লাগে। আপনারা ঈদের সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখতে যেরকম দারুণ, খেতেও তেমনি সুস্বাদু এবং তৈরি করাটা খুবই সহজ। আপনারা চাইলে এটা সেট করার পরে ওভেনে 5 থেকে 10 মিনিট বেক করতে পারেন, কিন্তু আমি বেক করব না। আমি ওইভাবেই এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এটা দিয়ে ভালো করে সুন্দর করে চেপে চেপে আবার সেট করে নেব, যেন ক্রিমের অংশটা না দেখা যায়। আর চেপে চেপে বসাবো যাতে একদম সেট হয়ে যায়। এই সহজ রেসিপিটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ঈদে এটা একটা ভালো ডেজার্ট হিসেবে তৈরি করা যেতে পারে। আমি এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, অথবা ফ্রিজেও 1 থেকে 1.5 ঘন্টা রেখে সেট করা যেতে পারে। ঠান্ডা হওয়ার পরে এখন আমি এতে গরম চিনির সিরাপটা দিয়ে দেব। উপরে কিছু পেস্তা কুচি ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনই আমি কিছু না কিছু সহজ রেসিপি নিয়ে আসব। প্রতিদিন আমার সাথে থাকবেন এবং নতুন নতুন সব রেসিপি দেখার আমন্ত্রণ রইল।
খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন ও আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।